হ্যালো গাইস। সো আমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগে যে আসলে চ্যাট জিপিটি কি। তো চ্যাট জিপিটি হচ্ছে এমন একটা যান্ত্রিক বলেন, সফটওয়্যার বলেন, হার্ডওয়্যার বলেন, সবকিছুর সংমিশ্রণে তৈরি। ওকে। তো এই যে আমার ড্রেসটা দেখছেন না এলোমেলো, এই বোতাম খোলা, এই হাতটা ওঠা, এখানে বোতাম লাগাইনি। তো চ্যাট জিপিটিতে আপনি যখন এরকম নষ্ট কোনো কন্টেন্ট লিখবেন, চ্যাট জিপিটি ওই জিনিসটাকে সাজায় দিবে। এখন চ্যাট জিপিটি থেকে আপনি কি কি সুবিধা পাবেন বলে দিই। সাপোজ আপনি ইউটিউবে একটা ভিডিও আপলোড করছেন, এখন আপনি জানেন না যে এটা টাইটেল কি দিবেন, ডেসক্রিপশন কি দিবেন, ডেসক্রিপশনে হ্যাশট্যাগ কি দিবেন, এসব আপনি জানেন না। আপনি শুধু লিখবেন চ্যাট জিপিটি কে যে আমি আমি একটা বাজারের ভিডিও রেকর্ড করেছি, এখন এটা ইউটিউবে ছাড়বো, তো এটার টাইটেল আমাকে দাও। টাইটেল, ট্যাগ, 25টা ট্যাগ দাও, টাইটেল দাও, ডেসক্রিপশন দাও, আর কি ধরনের নামের প্লে লিস্টে এটা আপলোড করব সেটা দিয়ে দাও। চ্যাট জিপিটি আপনাকে সুন্দর করে সেটা দিয়ে দিবে। সো এটাই হচ্ছে চ্যাট জিপিটি। আপনি যদি বলেন, এটা একটা সুবিধা। এখন যতগুলো ওয়েবসাইটে প্রিন্ট অন ডিমান্ড সাইট আছে, আপনি যদি বলেন যে আমি যেন কোনো কপিরাইট ক্লেম না খাই, ঠিক আছে, কোনো ট্রেডমার্ক, কোনো ট্রেড নেম, কারো কোনো ইলিস্ট্রেশন, কেউ যেন, আমি এইরকম ডিজাইন দিচ্ছি, আমি কারো ডিজাইন আইকন কপি করিনি। চ্যাট জিপিটিতে যখন আপনি এ ধরনের কথা লিখবেন, তখন চ্যাট জিপিটি আপনাকে সে ধরনের টাইটেল ট্যাগ সে মার্কেট প্লেসের জন্য দিয়ে দিবে। এখন মার্কেট প্লেস বহুত আছে, যেমন জাজেল আছে, স্প্রেডশাট আছে, রেডবাবল আছে। তো চ্যাট জিপিটি কে আবার আপনি যদি বলেন যে আমাকে একটা এইচটিএমএল কোড লিখে দেন আমার একটা ব্লগ ওয়েবসাইট সাজানোর জন্য, বা আমার ওয়ার্ডপ্রেসকে ডিজাইন করার জন্য, বা যে কোনো আইটি সেক্টরের অ্যাডভাইজার হিসেবে আপনি চ্যাট জিপিটিকে ব্যবহার করতে পারেন। আসলে চ্যাট জিপিটি হচ্ছে আধুনিক যুগের একটা পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। এই হচ্ছে বিষয়। আপনি যদি এটা বলেন যে রাজশাহীর কোন জায়গা দেখতে সুন্দর, সেটাও আপনাকে চ্যাট জিপিটি বলে দিতে পারবে, কোনো সন্দেহ নাই। তো আমি লাস্ট যেটা ট্রাই করেছি যে আমাকে একটা সুন্দর ভিডিও স্ক্রিপ্ট লিখে দেন, একটা গান লিখে দেন, ইংলিশ গান লিখে দেন, যেটার কোনো কপিরাইট ক্লেম নাই। চ্যাট জিপিটি সুন্দর করে একটা ইংলিশ গান লিখে দিল। এনিথিং ইউ ওয়ান্ট, আপনি শুধু লিখতে জানতে হবে। সেখানে আপনি যদি বাংলা ভাষায় লিখেন, তো আপনাকে বাংলা ভাষায় দিবে। আপনি যদি ইংলিশ ভাষায় লিখেন, তাও আপনাকে ইংলিশ ভাষায় দিবে। আর আপনি যদি ইংলিশে টাইপ করেন বাংলা কথা, সেটার অ্যান্সারও আপনাকে বাংলাতে লিখে দিতে পারবে। মানে আপনাকে ওকে বলা লাগবে না যে ভাই আমি তো বাংলা লিখতে পারছি না, আমি ইংলিশ লিখছি বাংলা কথা, এটা আপনাকে ওনাকে বলা লাগবে না, উনি ধরে ফেলবে। এভাবে বলা যায় যে 56% ও আপনার মাইন্ডকে ধরতে পারে যে আপনি এই জিনিসটা চাইছেন। আপনি যদি বলেন যে আমি একটা ফেসবুক কাভার পেজ ডিজাইন করছি, তো আমি একটা ফেসবুক কাভার ডিজাইন করতে চাচ্ছি, তো আমি এই এই বিষয়ে দক্ষ, এখন এই জিনিসটা ওখানে ফুটায় তুলবো। তো ক্যানভাতে আমি কি ধরনের এলিমেন্ট যোগ করব আপনাকে বলে দেবে। আপনি যদি লিখেন যে আহ, ইংলিশ ইংলিশ শব্দার্থতে সবাই অনলাইনে সার্চ করে, আমি কিছু চাইনিজ লেটার চাইছি যেগুলোতে ট্রেন্ডিং সার্চ হয় অনলাইনে, আপনাকে লিখে দিন। আপনি যদি বলেন যে আমাকে ড্রেসের আইডিয়া দাও, এ ধরনের কি ধরনের ড্রেস আমি সেল করব অনলাইনে, আপনাকে দিয়ে দিবে। এনিথিং, যে কোনো ধরনের প্রশ্ন আপনি চ্যাট জিপিটি কি করবেন, ও আপনাকে লিখে লিখে দিবে। আবার আপনি যদি লিখেন যে আমাকে ট্যাগ টাইটেল লিখে দাও 5 রেজাল্ট, এই কথাটা যদি লেখেন, তো 5 বার লিখবে। এর মধ্যে আপনার যেটা ভালো লাগবে আপনি ওটা চুজ করে নেবেন। তো এই হলো চ্যাট জিপিটির আচরণ। আপনি যদি বলেন যে আমাকে একটা ওয়েব ডিজাইন করে দাও, সেটাও দিতে পারবে। অনেক সময় দেখা যায় যে যারা ফাইবার মার্কেট প্লেসে কাজ করতে চাচ্ছে কিন্তু বুঝতে পারছে না যে কোথায় কি অপশন দিবে, আপনি শুধু লিখে দিবেন যে আমি এই সার্ভিসটা ফাইবারে দিতে চাচ্ছি। তো ফাইবারের যতগুলো প্যাকেজ, অপশন, ফ্যাক্ট কোয়েশ্চেন, মানে চ্যাটজিপিটি কে বলতে পারতে হবে আপনাকে। আপনি প্রতিটা ফাইবারের প্রতিটা অপশনকে একটা একটা করে জিজ্ঞেস করবেন, চ্যাটজিপিটি আপনাকে লিখে দেবে। আপনি সেটা ফাইবারে অ্যাপ্লাই করবেন, আপনার প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে। সো আপনি কি জানেন, এই এলিমেন্ট গুলো চ্যাট জিপিটি কে দিলেন,
এবং বললেন এই সেক্টরের জন্য আমাকে যা যা লাগে দাও। উনি ধরে ফেলবে যে ওই সেক্টরে আমার কি কি লাগবে। সো ভাই, এ ধরনের ইনফরমেশনিং তথ্য, ফানি ভিডিও, রাজশাহী লোকেশন, এই 3টা জিনিস আমি এই চ্যানেলে চাই। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি উপকৃত হন। যদি উপকৃত না হন তাহলে দরকার নাই।